মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। একদম ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়েছি আমরা। এখন সকাল হলো আমাদের, আর চা নিয়ে চা পার্টি শুরু হয়ে গেছে। তো দেখেছো, ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত সবাই একদম। তো চায়ের আসর কিভাবে বসেছে সেটা দিয়েই আজকে দিনটা শুরু করলাম। একটা নতুন ব্লগ, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা ভালোবেসে ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাথে থাকবে। তো সাথে থাকো এবং দেখতে থাকো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো চা পার্টি দেখাচ্ছি তোমাদের। ও সবার হাতে হাতে চলে গেছে চা। এই দেখো আমরা একদম গোল করে বসেছি চা খেতে। এই দেখো, দেখেছো? আর এইখানে হচ্ছে আমাদের জামাইবাবু বসেছে, আর সবাই এই ঘরে বসেছি চা খেতে। তো হ্যাঁ, তোমার দুষ্টুকে ডাকো তো। তো চাটা খাই, তারপরে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো। একটা মেহমান, এই যে দেখো, ও চায় ভিজিয়ে বিস্কুট খাবে। এই দেখো, চায় ভিজিয়ে দিলে তবে ও খাবে। এই পাখিটা হচ্ছে এই মনা, ও পোষে। ও যা বলে তাই শোনে। দেখো, চা দিয়ে ভিজিয়ে দিয়েছে, ও খাচ্ছে। এত লোকের মাঝখানে দেখো ও একটু ভয় পাচ্ছে না, দেখেছো? দিব্যি বসে খাচ্ছে। ওই দেখো, বিস্কুট খেয়ে গলা শুকিয়ে গেছে, এবার জল খাচ্ছে। দেখো, কাত কর ওর দিকে। হ্যাঁ, ওই দেখো। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, খাও খাও খাও, খাও খাও। সকালে জল খাবার সবাই মিলে বসে পড়েছে। সকালে জল খাবারের ডাল আর ভাত। আমাদের বাড়ি আজকে অনেক অতিথি। কার্তিক পুজো উপলক্ষে দেখো, এইখানে একদল বসেছে, এইখানে একদল বসেছে, আর এইদিকে দেখো এই ঘরেও আছে। এই ঘরে আবার একদল বসেছে। ও অনেকজন মিলে আমাদের খুব মজা হচ্ছে। কার্তিক পুজো স্পেশাল। হ্যাঁ, সকালে জল খাবারের ডাল আর আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে। হ্যাঁ, আলুর চোখা। আর কে বাকি আছে? তো এই সকালে জল খাবার থেকে শুরু করলাম। সারাদিন তোমরা সাথে থাকো, দেখবে কি কি রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, কোথায় ঘুরছি, কি করছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। জল খাবারের 2 ব্যাচ দেখলে, আর এই দেখো এখানে আবার আর এক ব্যাচ বসেছে। এটা নিয়ে 3 নম্বর ব্যাচ চলছে, আর এই ব্যাচে আমিও আছি। দাঁড়াও, আমাকে দেখাচ্ছি। এই যে আমি হচ্ছি রাঁধুনি আজকে ডাল ভাতের। এরপরে রাঁধুনি পাল্টে যাবে। আর এই দেখো, দেখাচ্ছি তোমাদের কি নিয়ে বসেছি। চোখ মুখ দেখে বুঝতে পারছো, সারা রাত ঠাকুর দেখছি 2 দিন 3 দিন ধরে। আজকে হচ্ছে আমাদের এখানে প্রসেশন হবে ঠাকুরের। তো তোমাদের একটু আধটু শেয়ার করব। আর সারাদিন আমরা আজকে কজন আছি টোটাল? আমরা এখন আপাতত 16 জন আছি, আরো লোক আসছে মোটামুটি। আজকে সারাদিন আমাদের 26-27 জনের মানে পিকনিক মতো হচ্ছে আজকে আমাদের বাড়িতে। তো তোমরা দেখো, খুব হাসি ঠাট্টা হই হুল্লোড় করবো, তোমরা সাথে থাকো। আমাদের দুপুরবেলার রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্নার মেনুতে কি আছে দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আলু ভাজা হচ্ছে, আর এইদিকে হচ্ছে গিয়ে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা বিরিয়ানিতে যাবে। আর এটা হচ্ছে চিকেন চাপ হবে। আর এই দেখো, এই যে দিদি সমস্ত কিছু গুছিয়ে কেটে কুটে দিচ্ছে, আর এই যে আমার বোনও রান্না করছে। এখানে বড় গ্যাস বসিয়েছি, কারণ অনেকজনের রান্না, তোমরা তো জানোই, প্রায় 25-26 জনের রান্না। বিরিয়ানি হচ্ছে, আর এইদিকে হচ্ছে মাছ। এই দেখো, এখানে মাছ রাখা রয়েছে, মাছ হবে। আর এক্সট্রা আরো ভাতও হবে সাথে। অপশনালে থাকবে মাছের ঝোল, ভাত, আর মোরলা মাছের আর একটা টক রেসিপি হবে, দিদি করবে। আর বিরিয়ানিটা তো থাকছে অপশনাল, যে যেটা খায়। তো কেমন লাগছে বলো? মানে আমার তো খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। এত লোকজন সব একসাথে কার্তিক পুজোর হিসেবে আমরা আনন্দ করছি, খুবই ভালো লাগছে। তো তোমরাও সাথে থাকো, আমাদের সাথে আনন্দ করে ভিডিও দেখতে থাকো।
চিকেন চাপটা এই যে রেডি হচ্ছে, আর এইদিকে দেখো বিরিয়ানির আলু মাংস এটা হয়ে গেছে, আর এইদিকে এই হাঁড়িটায় করে করব, হাঁড়িটা রেডি, এদিকে ভাত রেডি, আর আমাকে হেল্প করছে দাদা। হ্যাঁ, তোমাদের দাদা হেল্প করছে, আর এইদিকে বুনু সমস্ত রান্নাবান্না সব করে দিচ্ছে, আর আমি তার সাথে সাথে যোগান দিচ্ছি। তো বিরিয়ানির সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে রেডি করে ফেলি, তারপরে খাওয়ার সময় আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। তো সাথে থাকো এবং দেখতে থাকো। বিরিয়ানিটা আমি এখানে ঢেলে নিয়েছি, নিয়ে আমি ভালো করে কেটে কেটে পরিবেশনও করে দিয়েছি। তোমাদের একদম দেখানো হয়নি কারণ একা হাতে সমস্তটা। তো যাই হোক, এই দেখো সবাই বসে গেছে খেতে। এই যে বিজয় বাবা, মেজদি, মেজো জায়ম্বু, এখানে কুটু, সবাই বসেছে। আর এই যে সব বন্ধুরা। এ বাবা, কেমন হয়েছে খেতে? আচ্ছা, দেখছি। এই হচ্ছে ছেলের সব বন্ধুরা এখানে বসেছে। বন্ধুরা, সবাইকে খেতে টেতে দিয়ে আমি এইভাবে হাতে করে নিয়ে বসে পড়েছি। লাস্ট এক ব্যাচ উঠেছে পরিবেশনে, তোমাদের সেটাও দেখাতে পারিনি। তো যাই হোক, তোমাদের তো আন্দাজ বলেই দিয়েছি, আজকে টোটাল 26 জনের বিরিয়ানি হয়েছে, তবে অতটা জুত করে আমি করতে পারি। তবে কেউ খারাপও বলেনি, মোটামুটি হয়েছে। দাদা, আপনি বলেন কেমন হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব গল্প হচ্ছে। এই দেখো বিছানায়, এই দেখো মানে শোয়ার নামেই শুয়েছে, ঘুমাবে না, কিন্তু ওই আর একজন ঘুমিয়ে গেছে। আর এইখানে রয়েছে দুই দাদা, এই এক দাদা, এই এক দাদা। দাদা বডি বার করে দিয়েছে একদম। মানে এখন এখানে গল্পর আসর হচ্ছে, আর ওই ঘরে বাচ্চা পার্টি, মানে আমার ছেলের বন্ধুরা সব ওই ঘরে রয়েছে, ওদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে এলাম, খাচ্ছে, আর আমরা এখানে সব গল্প করছি। আর এখানে মেজদির ফ্যামিলি নিয়ে একা একা চুপচাপ ঘুমাচ্ছে। পুরো বরকে নিয়ে ছেলেকে নিয়ে একদম আলাদা একটা ঘর দখল করে ঘুমোচ্ছে। দেখো দেখো, দেখেছো? একদম আমাদের ঢুকতেও দেবে না। ওরে বাবা, আবার ফ্ল্যাং কিস দিচ্ছে তোমাদের। দেখো বন্ধুরা, আমরা সব সাজুগুজু করছি, মারামারি করে ঠাকুর দেখতে যাব, মারামারি করে সাজুগুজু হচ্ছে। আগে দেখো মুখি বাচ্চা ঝুঁকি কি হচ্ছে, চারজন একসাথে সাজুগুজু হচ্ছে। আরে ঠেলে ফেলে দিল, কি আমি হাইট শট পড়ে গেছি গাই। আচ্ছা আচ্ছা, আমাকে পুরো ঠেলে ফেলে দিল। দেখো সাজুগুজু হচ্ছে কিভাবে, তুই ওকে ঠেল ঠেল, আমি একটু দেখতেও পাচ্ছি না। এই উমাকে আটি দাও, আমাকে ঠেলে ফেলে দিচ্ছে না, আমি কি এমন না, শুধু বল চাকাশি আমাকে ঠেলে ফেলে। এখন আমি ফার্স্ট, আমি সবার আগে। এই ফার্স্ট হলে হবে না, ঠেলে সরিয়ে দাও। এই ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি আগে ঠেলাঠেলি হচ্ছে, কে কার আগে সাজবে। তো বন্ধুরা, ফাইনালি দেখো আমার মেকআপ একদম কমপ্লিট, ওর এখনো হয়নি। তো সেজেছি, কেমন লাগছে একটু ধর ফোনটা। তোমাকেই বেশি সুন্দর লাগছে জানো তো, তুই কি জানো তো? আজকে প্রসেশনের দাঁড়াও, এটা বন্ধ করে দিই। এই হচ্ছে লুক, কেমন লাগছে বলো? একদম সিম্পল একটা চুড়িদার পরেছি, আর এই যে সাজুগুজু করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। আর এই যে একজন সাজছে, আর এখানে দেখো আমার বুনু সাজা হয়ে গেছে। এই দেখো আমার বুনুর হয়ে গেছে, এই যে আরেক বুনুরও হয়ে গেছে। তো সম্পূর্ণ একদম আমাদের কমপ্লিট সাজুগুজু। আর ওইদিকে প্রসেশন হয়ে গেছে। এই যে সুন্দরী, এ নাকি কম সেজেছে, আমি নাকি বেশি সেজেছি। দেখো কার মুখটা গ্লো করছে, দেখো তো গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন কার মুখটা গ্লো করছে, তাই না বলবেন। দিয়ে এবার আমরা যাই, একটু দেখি দুটো একটা লাইটিং ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একে একে। এই যে আমরা অর্ধেকজন বেরিয়েছি, আর বাকি ছেলেরা সব গাড়ি করে ঠাকুর দেখতে গেছে। তো এসে তারপর সব এক জায়গায় মিট করব। আমরা মেয়েরা মিলে এখন যাচ্ছি, কারণ প্রসেশন শুরু হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, তোমরা বুঝতে পারছো যে শুরু হয়ে গেছে প্রসেশন। তা আমরা বেরিয়ে এসেছি এখন। এই দেখো মাঠে, এই মাঠে এখন আমরা বাজি ফাটাবো, কিছুটা বাজি পোড়াবো, তারপরে যাব।
সো গাইস আমাদের এখন বাজি ফাটানো হচ্ছে। দূর থেকে বাবাই, সত্যি ধোয়া ধোয়া হয়ে গেছে, পুরো মেঘ হয়ে গেছে। মাটিটা তুলে নিতে হয়, মাটিটা একটু তুলে দাও, মা সরে যাও। ও অনেক দূর উঠেছে, আরে বাস কত ধোয়া হয়ে গেছে। হুম দারুণ লাগছে বলো, কিন্তু ক্যামেরায় অতটা ভালো করে আসছে না। জুম করো। বেলঘড়িয়া গিয়ে সব দেখো হা করে তাকিয়ে আছে ফানুসের দিকে, সব ফানুসের ঘুরবে না, ঘাসের মধ্যে ঘুরবে না, ঘাসের মধ্যে ঘুরবে না। ওই যে অনেকদিন ধরে আনা রয়েছে না, পাশ হলো। হয়ে গেছে হয়ে গেছে, চলো আর না আর না, চলো 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 চলো। এদিকে কেনাকাটা হচ্ছে 1 ঘন্টা ধরে, এদের এখন পছন্দই হচ্ছে না, কেনাকাটা করেই যাচ্ছে। সুন্দর সুন্দর ছবিগুলো নিল।